এভরিওয়ান, আজকে আমরা বাংলা শিখব। ওকে, সো প্রথমে আমরা বাংলা বর্ণগুলো লেখা শিখব। বাংলা বর্ণ মনে রাখবে দুই ধরনের, এক হচ্ছে স্বরবর্ণ অ্যান্ড সেকেন্ড হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ওকে, সো প্রথমে আমরা আজকে স্বরবর্ণগুলি শিখব। কতগুলো স্বরবর্ণ আছে সেগুলিও শিখব, আর কি কি স্বরবর্ণ কিভাবে লিখতে হয় সেগুলো শিখব। দেখো, এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে, তাই তো অনেক ছবি দেওয়া আছে, কিন্তু বর্ণগুলো নেই। তো আমরা কি করবো, আজকে বর্ণগুলোর সাথে সাথে ছবিগুলো দেখে দেখে আমরা লিখবো। তো প্রথমে কি আছে দেখো, একটা সাপের ছবি আছে। তোমরা জানো বাংলাতে তোমরা কি বাড়িতে একবার পড়েছো? লেখনি, ঠিক আছে, পড়েছো। অয়ে অজগর, মনে রাখবে। তো আমরা কি লিখবো, অ। দেখো মাত্রা দিয়ে লিখতে হয়, ঠিক আছে। অয়ে মাত্রা হবে, অয়ে অজগর। আয়ে আম, আয় আম। হর্ষয়ে ইঁদুর, হর্ষয়ে ইঁদুর। দীর্ঘয়ে ইশিকা, ইশিকা মানে হচ্ছে তুলি, ঠিক আছে। তুলি, যেগুলোতে তুলি দিয়ে রং করা হয় সেটা। তো দীর্ঘয়ে ইশিকা, দীর্ঘয়ে ইশিকা। হর্ষ, হর্ষয়ে উট, উট যেটা আমরা মরুভূমিতে দেখি সেটা হচ্ছে হর্ষ, হর্ষয়ে উট। দীর্ঘ, দীর্ঘয়ে উষা, উষা মানে ভোরবেলা, ঠিক আছে। ভোরবেলায় হালকা ভাবে সূর্যটা ওঠে, সো সেটাকে বলা হচ্ছে উষা, দীর্ঘয়ে উষা। দেন রি, রিয়ে ঋষি মশাই, রিয়ে ঋষি মশাই। এ, এ এক্কা গাড়ি। এগুলোতে মাত্রা হবে না, ঠিক আছে। এটাতে মাত্রা হবে না, এটাতে মাত্রা হবে না। ওই, ওয়ে ঐরাবত, ঐরাবত বলতে হাতিকে বোঝানো হচ্ছে। ওয়ে ঐরাবত। ও, ওয়ে ওল, ওল হলো একটা ফল বা তুমি সবজিও বলতে পারো, ঠিক আছে। ওয়ে ওল। আর ওয়ে ও, ওয়ে ঔষধ, ঔষধ খেতে বাজে লাগে তাই না, খুব তিতো। তো ওয়ে ঔষধ, মনে রাখবে। দেখো, অয়ে অজগর, আয়ে আম, হর্ষয়ে ইঁদুর, দীর্ঘয়ে ইশিকা, ইশিকা মানে কি বললাম, তুলি। হর্ষয়ে উট, দীর্ঘয়ে উষা, উষা মানে ভোরবেলা। রিয়ে ঋষি, এ এক্কা গাড়ি, ওয়ে ঐরাবত, ঐরাবত মানে হাতি। ওয়ে ওল এন্ড ওয়ে ঔষধ, যেটা তোমাদের খেতে খুব বাজে লাগে তাই না। সো এই স্বরবর্ণগুলো তোমরা দেখে লিখবে, ঠিক আছে। দেখো, এবারে আমরা করব ক থেকে চন্দ্রবিন্দু। আগে আমরা অ থেকে ও করলাম, এবারে ক থেকে চন্দ্রবিন্দু। ক, দেখো অনেকগুলো ছবি আঁকা আছে, কিন্তু কোনো বর্ণ লেখা নেই। আমরা বর্ণগুলো লিখবো। কি আছে, কল। কিসে কল হবে, কয়ে কল। ক, আমরা কি লিখবো, ক, কয়ে কল। খরগোশ, খয়ে খরগোশ। ওকে, খয়ে খরগোশ। ক্ষয়ে কিন্তু কোনো মাত্রা হবে না, আর কয়ে পূর্ণ মাত্রা হবে। দেখো, ক্ষয়ে আমি হাফ দিয়েছি, তো এটা অর্ধ মাত্রা বলে। গয়ে গাছ, গয়ে গাছ। তারপর এটা কিসের ছবি, ঘ, ঘরের ছবি। তো কি লিখবো আমরা, ঘ, ঘয়ে ঘর, ঘয়ে ঘর। তারপরে হয় উঁ, উঁতে কিন্তু পুরোপুরি কোনো শব্দ হয় না, যেমন ঘয়ে ঘর হয়, উঁতে কোনো শব্দ হয় না, কিন্তু উঁটা অনেক শব্দের মধ্যে থাকে। যেমন ব্যাং, ব্যাঙের মধ্যে, ব্যাং ওই যে বানানটা সেটার মধ্যে উঁ থাকে, কিন্তু উঁ দিয়ে কোনো শব্দ শুরু হয় না। তারপর দেখো, উঁর পরে এটা কিসের ছবি, চশমা, চয়ে চশমা। ছ, ছয়ে ছাতা। বর্গীজ, বর্গীজয়ে জাহাজ। ঝ, ঝয়ে ঝাড়ু, ঝাড়ু, ঝাঁটা দেখেছো, ওটা কি বলা হয়, ঝাড়ু বা ঝাঁটা। ঝয়ে ঝাড়ু বা ঝাঁটা। তারপরে দেখো একটা ফাঁকা আছে, কি হবে এটাতে, ইয়, ইয় দিয়েও কোনো শব্দ স্টার্ট হয় না, কোনো শব্দ শুরু হয় না, ঠিক আছে। তো ইয়টাও কিন্তু অনেক শব্দের মাঝে থাকে, যেমন মিয়া, ওই শব্দের মাঝে ইয়টা আছে। তাহলে ইয়,
তারপর কি দেখো টিয়া পাখি, টয়ে টিয়া পাখি। ঠেলা গাড়ি, ঠয়ে ঠেলা গাড়ি, এটা তো পূর্ণ মাত্রা। ডয়ে ডিম। ঢয়ে ঢোলক। ঢোলক দেখেছো তোমরা যখন দেখবে পুজোর সময় ঢাক ঢোলক বাজে না, ওটাই ঢয়ে ঢোলক। দেন মূর্ধন্য। মূর্ধন্যতেও কোনো শব্দ শুরু হয় না, কিন্তু মূর্ধন্য অনেক শব্দের মিডিলে থাকে, যেমন ধনুষ। ঠিক আছে, দেখো কয়ে কল, ক্ষয়ে খরগোশ, গয়ে গাছ, ঘয়ে ঘর। ও দিয়ে কিছু শব্দ শুরু হয় না। চয়ে চশমা, ছয়ে ছাতা, বর্গীর জয়ে জাহাজ, ঝয়ে ঝাড়ু বা ঝাঁটা। ইও দিয়েও কোনো শব্দ শুরু হয় না, কিন্তু অনেক শব্দের মাঝে থাকে। টয়ে টিয়া পাখি, ঠয়ে ঠেলা গাড়ি, ডয়ে ডিম, ঢয়ে ঢাক বা ঢোলক। মূর্ধন্য দিয়েও কোনো শব্দ শুরু হয় না, ওটা অনেক শব্দের মাঝে থাকে। তিমি, তিমির ছবি আছে দেখো, তো এটা কি হবে? তয়ে তিমি। তয়ে তিমি। দেখো থালা, থয়ে থালা, থয়ে থালা, থয়েও পূর্ণ মাত্রা হবে। দড়ি, দয়ে দড়ি, দয়ে দড়ি। ধয়ে ধনুক, তীর ধনুক হয় না, ওই ধনুক। ধয়ে ধনুক, ধয়ে কোনো মাত্রা হবে না। দন্তন্বয়ে নাক, এই দেখো নাক, দন্তন্বয়ে নাক। পয়ে পেঁচা, যেটা আমরা ইংলিশে কি বলি? আউল, রাইট? সো পয়ে পেঁচা। ফয়ে ফুল, ফয়ে ফুল, এটা তো পূর্ণ মাত্রা। বয়ে বেলুন, বয়ে বেলুন। ভয়ে ভেন্ডি, যেটা আমরা লেডিস ফিঙ্গার বলি, সেটা ভেন্ডি। ভয়ে ভেন্ডি। ময়ে মাছ, ময়ে মাছ। জয়ে জাতা, জাতা, জয়ে জাতা। রয়ে রাখি, রাখি বাঁধো না, ভাইয়ের হাতে বোনের হাতে সবাই রাখি বাঁধে না, রয়ে রাখি। লয়ে লাউ, লাউ একটা সবজির নাম, যেটা ইংলিশে আমরা বলি গার্ড। লয়ে লাউ। বয়ে বই, এখানে দেখো একটা ব, এখানে একটা ব, ঠিক আছে? এটা তালব্যস্যর দিকে ব, তাহলে বয়ে বই। তালব্যস্যয়ে শামুক, তিনটে স আছে, একটা তালব্যস্য আর একটা মূর্ধন্যস্য, একটা দন্তস্য। ওকে, তালব্যস্যয়ে শামুক। দেখো তয়ে তিমি, থয়ে থালা, দয়ে দড়ি, ধয়ে ধনুক, দন্তনয়ে নাক, পয়ে পেঁচা, ফয়ে ফুল, বয়ে বেলুন, ভয়ে ভেন্ডি, ময়ে মাছ, অন্তস্থ জয়ে জাতা, রয়ে রাখি, লয়ে লাউ, বয়ে বই, তালব্যস্যয়ে শামুক। এই ছবিটা হচ্ছে ষড়কোণ। দেখো 6টা কোণ আছে, ওইটাকে আমরা বলি ষড়কোণ। তাহলে মূর্ধন্যতে ষড়কোণ, মূর্ধন্যতে ষড়কোণ, ঠিক আছে? দন্তস্য, দন্তস্যতে সূর্য, যেটা আমি আগেই বললাম 3 রকমের স আছে, একটা তালব্যস্য, শামুক, মূর্ধন্যতে ষড়কোণ এন্ড দন্তস্যতে সূর্য। তারপরে কি হয়ে হাতি, হয়ে হাতি। ওকে, তারপরে কতগুলো আরো সব বর্ণ আছে যেগুলোর ডিরেক্ট কোনো শব্দ হয় না। যেমন দেখো হয়ের পরে হয় ডয় শূন্য র, ডয় শূন্য র দিয়ে কোনো শব্দ শুরু হয় না, তো ডয় শূন্য র দিয়ে একটা হয় কি বলতো? ডয় শূন্য র দিয়ে হবে দড়ি, দড়ির মধ্যে ডয় শূন্য র থাকছে ওই শব্দটাতে। তারপরে ডয় শূন্য র, ঢয়ে শূন্য র, এই ঢয় শূন্য র থাকে আষাঢ় বানানে। আষাঢ় একটা মাসের নাম, যেমন ইংলিশে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি পড়ি, সেরকম বেঙ্গলিতেও আমাদের মাস আছে, সেই মাসের নাম হচ্ছে আষাঢ়। ওখানে তুমি এই বর্ণটা পাবে। তারপরে হচ্ছে অন্তস্থ জ, একটা জ লিখেছো শুধু জাতা, এটা অন্তস্থ জ, ঠিক আছে? এটা দিয়ে কোনো শব্দ শুরু হয় না, কিন্তু এটা শব্দের মধ্যে থাকে। যেমন ময়না, ময়না পাখি হয় ম অন্তস্থ দন্তনাকার, এই অন্তস্থটা। ওকে, দেন খণ্ডত্ব, খণ্ডত্বটা দিয়েও কোনো স্পেলিং স্টার্ট হয় না, কিন্তু শব্দের মধ্যে থাকে। যেমন শরৎ, শরৎ একটা কাল, ঠিক আছে, যেটাকে আমরা বলি অটাম। তারপরে হবে অনুস্বার, অনুস্বার দিয়েও কোনো শব্দ শুরু হয় না, কিন্তু অনুস্বার দিয়ে অনুস্বার শব্দের মধ্যে থাকে। যেমন সিং, সিংয়ে অনুস্বার থাকে। তারপরে বিসর্গ, বিসর্গ সেম, ওটা দিয়েও কোনো শব্দ
শুরু হয় না কিন্তু শব্দের মধ্যে থাকে। যেমন আইসক্রিম খেলে আমরা বলি আহ কি সুন্দর খেতে, তাই না? সো ওই আহটার মধ্যে আমরা বিসর্গ পাই। আরেকটা কি চন্দ্রবিন্দু, চন্দ্রবিন্দু দিয়েও তো স্টার্ট হয় না, কিন্তু দেখবে অনেকগুলোর মাথায় থাকে না, যেমন চন্দ্রবিন্দু দিয়ে চাঁদ আমরা লিখি, চয়ের মাথায় চন্দ্রবিন্দু দিতে হয়। তো কয়েকটা বর্ণ আছে যেগুলো দিয়ে শব্দ স্টার্ট হয় না কিন্তু শব্দের মধ্যে থাকে। তো আজকে আমরা শিখলাম অ থেকে ও এবং ক থেকে চন্দ্রবিন্দু উইথ পিকচার্স, রাইট? ও ছবি দেখে শিখলাম। তোমরাও এটা বাড়িতে প্র্যাকটিস করবে, বারবার দেখবে, বারবার, যাতে তোমাদের ছবিগুলো মনে থাকে, বর্ণগুলো মনে থাকে। ওকে, টেক কেয়ার, বাই বাই।